বাংলাদেশে নিরাপদ না, ওই জায়গায় ঢাকায় তো আসলে আলাদা কিছু না। সামনে নির্বাচন নিয়ে আরো আতঙ্ক সৃষ্টি, কোনো দিকে নিরাপত্তা নাই, সর্বদিক দিয়ে নিম্নচাপের মধ্যে আছি। অনিরাপদ 7টি শহরের তালিকায় ঢাকার অবস্থান 54তম। এই শহরটিতে বসবাসকারী মানুষ প্রতিদিনই এমন কোনো না কোনো ঘটনার সম্মুখীন হয়। হত্যা, ছিনতাই, ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, অগ্নিকাণ্ড থেকে শুরু করে নানা ঘটনায় ঘটছে প্রতিনিয়ত এই শহরটিতে। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করব এই শহরের মানুষ আসলে শহরটিতে নিরাপদ বোধ করেন কিনা। সাথে আছি আমি মিনহাজুল ইসলাম। হ্যাঁ, ঢাকা শহর আলটিমেটলি নিরাপদ না। আমার কাছে মনে হওয়া না হওয়ার চেয়ে বড় কথা হচ্ছে ঢাকা শহর নিরাপদ না। কেন নিরাপদ না? গতকালকের একটা ঘটনা যদি আমরা বলি যে ন্যাশনাল মেডিকেলের সামনে একটা মানুষকে একদম প্রকাশ্য দিবালোকে মানুষ সেটাকে মেরে ফেলছে। তো ওই জায়গায় মানে এই জিনিসটা হওয়া মানে শুরু হয়েছে মানে আরও হবে, এটা আশা করা যায়, যেহেতু বাংলাদেশ শুরু হয়েছে মানে আরও হবে। তো ওই জায়গায় দিনের পর দিন আমাদের যে আইনের শাসন বা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আরও যা যা হচ্ছে দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ঢাকা শহরকে বিশেষ করে গ্রামে যারা থাকে, যখন আমরা গ্রামে থাকতাম আমরা শুনতাম মানুষের সাথে এই হয় ওই হয়, এই জিনিসগুলো আমরা ছোটোবেলায় শুনতাম। শোনার পরে একটা ভীতি কাজ করতো। ঢাকায় আসার পরে যখন দেখলাম যে না, জিনিসগুলো ওই রকম সচক্ষে দেখি নাই, তখন ওই ভীতিটা কাজ করতো। বাট এখন কাজ করে। কেন কাজ করে? কারণ আমার সচক্ষে আমি অনেক কিছু দেখতেছি। শুধুমাত্র যে এটা এমন না, রাস্তাঘাটে মানুষ দেখা যাচ্ছে হাঁটতেছে, এমন একটা দুর্ঘটনার কবলে সে পড়ছে যেটা হওয়ার কথা না। তো ওই সব কিছু মিলে যেটা মনে হয় যে আসলে ঢাকা নিরাপদ না, বাংলাদেশে নিরাপদ না, ওই জায়গায় ঢাকায় তো আসলে আলাদা কিছু না। যেহেতু আমি নানান কাজে ব্যস্ত থাকি, আমার নাটকের রিহার্সাল থাকে, এই থাকে ওই থাকে, এমনও দেখা যায় যে আমার ওই কাজগুলোতে আমার ফোন সাইলেন্ট করে রাখতে হয়। আর ওই মুহূর্তে আমার মানে নাটকের রিহার্সাল শেষের দিকে আমার মায়ের 10টা কল, আমার বোনেরা কল দিচ্ছে আমাকে, কারণ তারা সবসময় একটা শঙ্কার মাঝখানে থাকে যে আসলে কী হইতেছে ওই জায়গায়। কারণ টিভি খুললে দেখতেছে একটা ঝামেলা হয়ে যাচ্ছে, এই জায়গায় গুলিবর্ষণ, এই জায়গায় মারামারি, এই জায়গায় আন্দোলন সংগ্রাম। তো ওই একটা টেনশন সবসময় থাকে। আগে যেটা থাকতো আসলে 5%, এখন এটা আসলে 50%-এ চলে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শুধু ঢাকা শহর না, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন সাধারণ পাবলিক যারা আছেন, ম্যাঙ্গো পিপল যারা আছেন, তাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। এই পুরান ঢাকার ন্যাশনালের সামনে যে একটা গুলি করে হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে এটা একটা সন্ত্রাসীকে গুলি করেছে, বাট এটা যদি সাধারণ পাবলিকের যদি লাগতো তাহলে হয়তো আমরা সাধারণ পাবলিকের ভিতর থেকে একজন হারাই ফেলতাম। ইভেন হচ্ছে যাকে হত্যা করা হয়েছে সেও তো একজন পাবলিকই ছিল। যদি সে অন্যায় করে থাকে সেটা বিচার করে সেটা আইনের আওতায় নিয়ে আসা যাইতো। এটা বর্তমানে হচ্ছে এই যে বাসে যদি আমরা মুভ করি, তখন কোন বাসে কোন সময় আগুন লেগে যায় তখন কিন্তু আমরা জানবো না, সেক্ষেত্রে আমরা একটা বিপদের ভিতরে পড়ে যাব। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা দেখতেছি। সব কিছু মিলাই আমার মনে হয় যে বাংলাদেশের ঢাকা শহরটা খুব একটা ভালো নেই। মানে নিউজে দেখছে যে হচ্ছে ঢাকা শহরে অমুক জায়গায় গোলাগুলি হয়েছে, অমুক জায়গায় হচ্ছে বাসে আগুন দেওয়া হয়েছে। সুতরাং আমাকে হচ্ছে ঢাকা শহরে রেখে তারা খুব ভালো নেই, কারণ হচ্ছে আমাকে প্রতিনিয়তই কোশ্চেন করে যে আপাতত হচ্ছে ঢাকা থেকে বাড়িতে যেন চলে যাই, আবার যখন হচ্ছে ঢাকায় স্থিতিশীল হবে তখন যেন ঢাকাতে ব্যাক করি। সবসময় আতঙ্কে থাকতে হয় আমাদের, কখন কোন জায়গাতে কোন মিছিল বের হয়, আবার কখন হামলা করা হয়। ঢাকা শহরের জন্য এগুলো খুব কষ্টকর। আমরা নিরাপদ, ঢাকা শহর এখনও নিরাপদ হতে পারে না, আগেও ছিল না, এখন যে পরিস্থিতি আসছিল এখানেও নিরাপদ না। সামনে নির্বাচন নিয়ে আরও আতঙ্ক সৃষ্টি। এখন মানুষ, আমরা ঘর থেকে বের হলে দেখতে পাই যে মানুষ সবসময় ভয়ে থাকি আমরা। কোনো দিকে নিরাপত্তা নাই, সর্বদিক দিয়ে নিম্নচাপের মধ্যে আছি। কখন কি হয়ে যায় এটা কি মানে বলার মতো ইয়া নাই, সঠিক নেই, শিওর নাই। যেমন এই যে গতকালকে যে ন্যাশনালের সামনে একটা গুলি করে মারছে নীরব মানুষ, মানে আত্মভয়ের কারণে ওইখানে গেছে, ওইখানে গুলি করে। চিন্তা আছি যে কোনো হামলা হয়ে যায়নি কোনো সময়। হ্যাঁ, যে গাড়ি চালায় কোনো দুর্ঘটনায় পড়লো নি, সমস্যা হয়নি, এই আর কি অবস্থা।